কার্যালয় থেকে এখনো পর্যন্ত আমরা কোনো সাড়া পাচ্ছি না, এবং আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছ থেকেও আমরা কোনো সাড়া পাচ্ছি না। আসলে এখন ভাবতে কষ্ট হচ্ছে যে এতদিন আমরা কাদের সাথে আসলে চাকরি করেছি। ওনারা আমাদেরকে কেন আমাদের জীবন নিয়ে এত ছিনিমিনি খেলা, মানে আমাদের এত সুন্দর একটা সময় আমরা এই তথ্যাপায় ব্যয় করেছি, অনেক মহিলাদেরকে অনেক কিছু শিখিয়েছি যা এখন আমরা নিজেরাই বঞ্চিত হচ্ছি। আমরা নারী, আবার আমাদেরকে নিয়ে যারা কাজ করে তারাও নারী, তাহলে কেন এত তফাৎ, আমাদের সাথে কেন এত বৈষম্য, আমাদের ন্যায্য অধিকার চাকরিটা কেন এখন আমরা এই চাকরি নিয়ে অনিশ্চয়তায় থাকবো? আমাদের প্রশ্ন এইটাই, আমরা কেন চাকরিচ্যুত হব? আর কেন চাকরি আজকে যদি আমাদের প্রধান কার্যালয় আমাদের সাথে সদয় হইতো এবং আমাদের সাথে অন্যায় না করতো, নিশ্চয়ই এতগুলো শিক্ষিত মেয়ে এই রাস্তায় এসে বসে থাকতাম না। আমরা তো পড়াশোনা করেছি রাস্তায় বসে থাকার জন্য না। যদি কখনো আমাদের এরকম চিন্তাধারা থাকতো যে এই চাকরির জন্য আজকে রাস্তায় বসে থাকতে হবে, তাহলে নিশ্চয়ই এই মন্ত্রণালয়ে আমরা পরীক্ষা দিতে আসতাম না। কারণ একটা চাকরি একটা ফ্যামিলির ভবিষ্যৎ, আমার নিজের ভবিষ্যৎ, আমার সাথে আমার ফ্যামিলির আরও 2-3 জন মানুষ জড়িত আছে। তাহলে আমার সাথে যদি আরও 2টা বা 3টা ফ্যামিলির মানুষ জড়িত থাকে, তাহলে এই চাকরির উপর 4টা জীবন এখন কি অনিশ্চয়তায় ভুগতেছে। এরকম অনেকগুলো মেয়ে আসছে, তাদের সবার পরিবারের সাথে যদি 2টা করে মানুষ থাকে, কয়টা জীবনের অনিশ্চয়তা থাকে? কেন আমরা আজকে এত বৈষম্যের শিকার? আপনাদের মাধ্যমে আমাদের প্রধান কার্যালয় এবং উপদেষ্টার কাছে এটাই প্রশ্ন যে আমাদেরকে নিয়ে তারা কী চিন্তা করছে। আমাদেরকে এভাবে আমাদেরকে শিক্ষিত হওয়ার পরে গ্রামীণ মহিলাদের সাথে কাজ করে আজকে কেন আমরা রাস্তায়? আমাদের দিকে কেন সুনজর দিচ্ছে না? আজকে কতদিন হলো আপনারা? আজকে আমাদের 19তম দিন।